হ্যালো ভিউয়ার্স, গত পর্বে আমরা দেখছিলাম কিভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে হয়। এই পর্বে আমরা দেখব হোয়াটসঅ্যাপের গুরুত্বপূর্ণ সেটিংস। এর জন্য আমরা হোয়াটসঅ্যাপে যাব। হোয়াটসঅ্যাপে গিয়ে আমরা প্রথমে নিচের এই অপশনটিতে ক্লিক করব। এখানে কিছু সেটিংস আছে। নিউ গ্রুপ, আপনি যদি গ্রুপ ক্রিয়েট করতে চান এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। যদি নতুন কন্ট্যাক্ট অ্যাড করতে চান নিউ কন্ট্যাক্টে যাবেন, এখানে নাম ফোন নাম্বার দিয়ে এখানে সেভ বাটনে ক্লিক করবেন। এরপর আপনারা এই যে উপরে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এখানে রিফ্রেশ দিবেন। তাহলে নতুন যে কন্ট্যাক্টগুলো আপনারা অ্যাড করছেন সেটা হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে যাবে। আদারওয়াইজ আপনারা আপনাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো খুঁজে পাবেন না হোয়াটসঅ্যাপে। থ্রি ডটের ভিতরে আছে ইনভাইট এ ফ্রেন্ডস, আপনি চাইলে এর মাধ্যমে লিঙ্কটা কপি করে আপনার হোয়াটসঅ্যাপে ইনভাইট করতে পারেন, বা কন্ট্যাক্টগুলো সব এখানে লিস্টিং অনুযায়ী দেখতে পারেন। রিফ্রেশের কথা আগেও বললাম। তাহলে এটা গেল। আমরা চাইলে চার্জ বাটন দিয়েও এখানে আমার কী কী কন্ট্যাক্ট আছে সেটা দেখতে পারি, কিন্তু আমাদেরকে কন্ট্যাক্ট অ্যাড করার পর রিফ্রেশ দিতে হবে, না হলে আমাদের কন্ট্যাক্টগুলো সেখানে অ্যাড হবে না। এখন আমরা যাব সেটিংসে। হোয়াটসঅ্যাপ সেটিংসে যাওয়ার জন্য আমরা এই থ্রি ডটে ক্লিক করব। উপরে থ্রি ডটে ক্লিক করব। এখানে যে নিউ গ্রুপ, নিউ ব্রডকাস্ট, লিঙ্কড ডিভাইস, আমরা অন্য ডিভাইসে লিঙ্ক করতে পারি। তবে কি স্টার্ট মেসেজ। এরপর সেটিংস, আমাদের মেন আজকের কথা হচ্ছে সেটিংস। প্রথমে এখানে যে প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারবেন, আপনার নামটা চেঞ্জ করতে পারবেন। অ্যাকাউন্ট, সিকিউরিটি নোটিফিকেশন, টু স্টেপ ভেরিফিকেশন করতে পারবেন। চেঞ্জ নাম্বার, আপনি যদি নাম্বার চেঞ্জ করতে চান এখান থেকে নাম্বার চেঞ্জ করতে পারবেন। রিকোয়েস্ট অ্যাকাউন্ট ইনফো চাইলে এখান থেকে বের করতে পারবেন। আর চাইলে যদি আপনার অ্যাকাউন্টটা ডিলিট করতে চান, ডিলিট মাই অ্যাকাউন্টে দিলে এখানে পার্মানেন্টলি আপনার অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে। এখানে যাবে কাজ করবেন। আমরা অলরেডি এরকম ভিডিও দিয়েছি কীভাবে অ্যাকাউন্ট ডিলিট করতে হয়, আপনার চাইলে সেটা ভিডিওটা দেখে নিতে পারেন। তাহলে এটা গেল অ্যাকাউন্টে। প্রাইভেসি, এই যে আপনি যে অনলাইনে সেটা এভরিওয়ান দেখতে পারবে, প্রোফাইল ফটো এভরিওয়ান দেখতে পারবে। চাইলে আপনারা অনলি মি বা মাই কন্ট্যাক্টস নোবডি কেউ সেটিংসগুলো করে নিতে পারেন। অ্যাবাউট, স্ট্যাটাস, মাই কন্ট্যাক্ট, এই যে স্ট্যাটাস, মাই কন্ট্যাক্টস এক্সেপ্ট অনলি শেয়ার, যার সাথে তার সাথে করতে পারেন। রিড রেসিপেন্টস, ইউ ওন সেন্ড রিড রেসিপেন্টস, রিড ডিপল মেসেজ টাইমার অফ অন করতে পারেন। গ্রুপস, এভরিওয়ান চাইলে আপনাকে অ্যাড করতে পারে। লাইভ লোকেশন, ব্লকড কন্ট্যাক্টস, আপনি যদি কোনো নাম্বার ব্লক করে থাকেন সেটা এখানে শো করবে। ফিঙ্গারপ্রিন্ট লক, যদি আপনি ফিঙ্গারপ্রিন্ট লক দিতে চান তাহলে সেটা অ্যাবল করে দিবেন, আর আদারওয়াইজ অ্যাবল করতে হবে না। লক উইথ ফিঙ্গারপ্রিন্ট এটা করে নিতে পারেন। এরপরে আমরা যাব চ্যাট অপশনে। এদের সিস্টেম ডিফল্ট থিম, চাইলে আপনার থিম এখান থেকে দিতে পারেন। লাইট ডার্ক করে দিতে পারেন। এই ডার্ক করে দিলে কিন্তু এটা সুন্দর দেখায়। ওকে বাটনে ক্লিক করলে এটা ডার্ক হয়ে যাবে। এখান থেকে চাইলে আপনারা বিভিন্ন ওয়ালপেপার দিতে পারেন। এন্টার রিসেন্ট, মিডিয়া ভিজিবিলিটি, সবাই দেখবে। নিউলি ডাউনলোডেড মিডিয়া, নিউ ডিভাইস, গ্যালারি, ফন্ট সাইজ মিডিয়াম, চাইলে এটা আপনি এই যে স্মল লার্জ করে দিতে পারেন। কিপ চ্যাটস আর্কাইভ, চাইলে এটা আর্কাইভে দিতে পারবেন। আর্কাইভ হয় নিউ রিসিভ আর নিউ চ্যাট ব্যাকআপ কীভাবে নিতে পারেন। চ্যাট হিস্টোরি, এর জন্য আপনাকে ইমেল অ্যাড করতে হতে পারে। গুগল ড্রাইভে নেবেন নাকি গুগল অ্যাকাউন্টে নেবেন নাকি আপনার। এরপর হচ্ছে নোটিফিকেশান, আপনি কি নোটিফিকেশান চান, কোন টোনটা আপনি ইউজ করবেন সেখানে এটাকে সিলেক্ট করে দিবেন। নোটিফিকেশান টোন ডিফল্ট থাকতে পারে, বা আপনি যদি চান আপনি অ্যাড করতে পারেন। ভাইব্রেট, ডিফল্ট ভাইব্রেট দিতে পারেন। লাইট, হোয়াইট, ইউজ হাই প্রপার্টি নোটিফিকেশান টোন ডিফল্ট, ভাইব্রেট ডিফল্ট, এগুলো চাইলে আপনারা ডিফল্ট অপশনে রেখে দিতে পারেন। এরপর স্টোরেজ অ্যান্ড ডাটা, আপনার ডাটাগুলো কোথায় গিয়ে অ্যাড হবে দেখেন। ইউজ লেস ডাটা ফর কলস, নেটওয়ার্ক ইউজ, মোবাইল ডাটা হয় কানেক্টেড, ম্যানেজ স্টোরেজ, এই যে এখানে কোথায় গিয়ে আপনার ফটো আপলোড কোয়ালিটি ওটু ডাটাগুলো গিয়ে অ্যাড হবে। অ্যাপ ল্যাঙ্গুয়েজ ইংলিশ, আপনি চাইলে বাংলা দিতে পারেন। হেল্প সেন্টার, কোনো হেল্প হলে
সেখান থেকে তাদের হেল্প নিতে পারেন। ইনভাইট ফ্রেন্ডস, এখান থেকেও কপি শেয়ার করে আপনারা আপনাদের ফ্রেন্ডকে এখানে অ্যাড করতে পারেন। এবার আমাদের এখানে চ্যাট অপশনে কারা কারা আছে সেটা অপশনে দেখতে পারবো। স্ট্যাটাস কী দিচ্ছি বা এখান থেকে স্ট্যাটাস দিতে চাইলে এখানে এই যে প্লাস অপশনে ক্লিক করলে আমরা এখান থেকে স্ট্যাটাস দিতে পারবো। কলস, কারা কারা কল দিছে সেটা আমরা সেখান থেকে দেখতে পারবো। এখান থেকে দেখতে পারবো। কল দিতে চাইলে আমরা এখানে যাব, কলে নিয়ে গ্রুপ কল নিয়ে কন্ট্যাক্ট, এখান থেকে যে কোনো কাউকে আমরা অডিও কল বা ভিডিও কল দিতে পারি। মোটামুটি এই ছিল আমাদের সেটিংস। আশা করি আপনাদের জন্য এটা উপকার হবে। সেটিংসগুলো সুন্দর করে করলে সেটা আপনার যে কাজের জন্য হোয়াটসঅ্যাপটা করলে সেই কারণটা অনেক অগ্রগতি দিবে। ধন্যবাদ।